সূরা ইয়াসিন কোরআনে কারীমের একটা বড় সূরা। যতগুলো দীর্ঘ সূরা আছে তার মধ্যে একটি সূরা হলো সূরা ইয়াসিন এবং ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন তার কুদরতের নিদর্শন বর্ণনা করেছেন, কিয়ামতের হালাত বর্ণনা করেছেন, পরকালের অবস্থা বর্ণনা করেছেন, সাথে সাথে কবর জগতের কথাও আলোচনা করেছেন। আল্লাহর একটা কুদরতের কথা এখানে আলোচনা আসছে, ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার ফাইদা হুম মুজলিমুন। এবং তাদের জন্য একটি নিদর্শন হলো রজনী। নাসলাখু মিনহুন নাহার, আমি এর থেকে দিবসকে দূরে সরিয়ে দিই। ফাইদা হুম মুজলিমুন, অথবা তা হয়ে যায় অন্ধকার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রজনী সৃষ্টি করেছেন, সেই রজনীটা কিভাবে রজনী কেটে দিন আসে, আবার দিন গিয়ে আবার রাত আসে, সেই কুদরতের কথা আলোচনা করতেছে। আমরা ইচ্ছা করলে রাত্রিকে সরায় দিন বানাতে পারবো না, আমরা ইচ্ছা করলে এরকম দিনকে সরায় রাত্রিতে পরিণত করতে পারবো না। আল্লাহ বলছেন যে আমি এই যে রাত্রি আছে, এই রাত্রিকে আমি কিভাবে রাত্রি বানাই, যে দিবসের যে আবরণটা আছে সেটা সরায় দিয়ে অন্ধকার করে দিই। এটা আমার এক বিশাল কুদরত। এটা দুনিয়ার কোনো মানুষের বা বৈজ্ঞানিক কোনো শক্তির দ্বারা এটা সম্ভব নয়। তারপর আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, এবং সূর্য আপন গন্তব্যের দিকে পরিভ্রমণ করে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলার নির্ধারণ। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাসিল, এবং আমি চন্দ্রকে নির্ধারণ করেছি তার জন্য বিভিন্ন মনজিল, হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, অবশেষে তা এক পর্যায়ে পুরাতন খরজুরের ন্যায় হয়ে ফিরে আসে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য অতিক্রম করতে পারে না। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ বলছেন সব কিছুই এক কক্ষপথে তারা সন্তরণ করে সাঁতরায়। এই সূর্য আমাদের থেকে বহু দূরে অবস্থান করছে। এই সূর্য থেকেই আমরা কি পাই? আলো পাই। এর মাঝখানে সূর্যের আলো দিয়ে আবার চাঁদ আলোকিত হয়। এটার একটা চলার পথ আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে সূর্য সৃষ্টি করেছি, সূর্য যে তার আপন গন্তব্যে চলে, এটা কারণ নিয়ন্ত্রণ মানে না, আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। হাদিসের মধ্যে আসছে যে সূর্য সারাদিন তাপ দেওয়ার পরে, মানুষকে আলো দেওয়ার পরে আবার সন্ধ্যার সময় সেজদাবনত হয়। সেজদাবনত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি আগামীকাল উঠবো কিনা? তো যদি বলে যে হ্যাঁ তুমি আগামীকাল উদিত হবে, তাহলে সূর্য উঠে। এভাবে করে প্রায় প্রতিদিন সূর্য কি করে? সেজদা করে। কিন্তু কিয়ামতের আগে এক সময় আল্লাহ তাআলা বলবে সূর্যকে যে তোমার আর কি এরকম ওঠা দরকার নেই, তুমি ওই পশ্চিম দিক থেকে ওঠো। সকালবেলায় তুমি পূর্ব দিক থেকে ওঠো, সেটা না উঠে তুমি পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে। এবং এই যে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, এটাই হলো কিয়ামতের প্রথম আলামত। সূর্য কি? মানুষ তখন বুঝতে পারবে এটা, যে এটা আমাদের সামনে কিয়ামত একেবারেই কাছাকাছি। এটা যারা দুনিয়াতে থাকবে তারা বুঝতে পারবে। এবং হাদিসের মধ্যে এটা কিয়ামতের প্রথম আলামত বলে আখ্যায়িত করা হয়েছে। এরপরে
চন্দ্র, চন্দ্রের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মানজিল নির্ধারণ করেছেন। দেখবেন চন্দ্র যখন মাস শুরু হয় তখন এটা বড় আকারে, মোটামুটি একটু সুন্দর আকারে কি এটা ওঠার পরে যত মোটামুটি আপনার 15 তারিখ পর্যন্ত এই চন্দ্রটা কি হতে পারে, চন্দ্রটা বড় হতে থাকে। তারপরে আবার যখন কি মাস শেষ হয়ে যায় তখন আবার খেজুরের ডাল আছে না, ডালা যেরকম শুকায় এরকম বাঁকা হয়ে যায় এবং চিকন হয়ে যায়, এই চন্দ্রটাও ঠিক এরকম হয়ে যায়। এই যে চন্দ্রের জন্য আল্লাহ তাআলা যে মঞ্জিল নির্ধারণ করেছেন, তার যে এই অবস্থা, এটাও আল্লাহ তাআলার মহান কুদরতেরই একটি ব্যাপার স্যাপার। এরপর আল্লাহ বলছেন যে সূর্য সূর্য চাঁদকে অতিক্রম করে না, চাঁদও সূর্যকে অতিক্রম করে না, রাত্রি দিবসকে অতিক্রম করে না। এরকম না যে চিন্তা করলো আজকে রাত্রি আমি উদিত হব না, আমি এইভাবে চলতে থাকি। বা রাত্রের মাঝখানে হঠাৎ করে দিন ঢুকে গেল রাত 12টার দিকে, রাত 1টার দিকে, 3টার দিকে কি দিন ঢুকে গেল, এটারও কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেছেন যে এরা ইচ্ছা করলে আগে পরে যেতে পারবে না। আর এটা এমন এক কুদরত যে এই কুদরতের কাছে বিজ্ঞানীরা পর্যন্ত কি মাথা নত করছে। এক সময় তো বিজ্ঞানীরা একথা বলতো যে আপনার পৃথিবী ঘোরে, চন্দ্র বা এরকম সূর্য ঘোরে না। পরে কোরআনের আয়াতের পরে কোরআনের আয়াত তো সঠিক ব্যাখ্যা দিচ্ছে। কোরআনের আয়াত বলছে যে পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে, সবগুলোই তার কক্ষপথে কি ঘোরাঘুরি করে, সন্তরণ করে। তাহলে যার যার যে পথ আছে সে পথে প্রত্যেকটাই কি করে, চলাফেরা করে। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। এই জন্য বিজ্ঞানের থিওরি যেটা আছে সেটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলছেন সেটার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ যেটা কি করছেন বলছেন সেটার মধ্যে কি ভুল নাই। এরপরে আল্লাহ তাআলা তার আরেকটি কুদরতের নিশানা বলতেছেন, ওয়া আয়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য আরেকটি নিদর্শন হলো আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, যে আমি তাদের সন্তানাদিকে বোঝাই জলধানে আরোহণ করাই। এই যে জাহাজ যায়, জাহাজ এই বিশাল সাগরের মধ্যে যায়, কিভাবে যায়, কেমনে যায়, খালি মানুষ তো তেল দিয়ে আর এটা বানায় বাস একটা স্টার্ট করে, কিন্তু এটাকে যে তার গন্তব্য পৌঁছানো, এটা কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। আগের দিনে যারা নাবিক ছিল তারা সাগরের মধ্যে নৌকা ছেড়ে দিয়ে, জাহাজ ছেড়ে দিয়ে তারা তারকার দিকে খেয়াল করতো যে তারকা আলামাত ওবিন্নাজমি হুম ইয়াহতাদুন। কোরআনে আল্লাহ বলছেন যে আরো কিছু নিদর্শন আছে, আলামত আছে, যে তারকার আছে, তারকার দ্বারাও তারা পথ পায়। তবে শুনে দেখা যাচ্ছে যে আপনার মেশিনে, তারপরে কম্পিউটারে কাজ করতেছে না, তো তারকা দেখেও বুঝতে পারে যে অমুক দিকে, এটা ডান, এটা বাম, এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা পূর্ব, এরকম বোঝা যায়। যারা নাবিক, যারা পানির পথে চলে, তারা এটা বুঝতে পারে। যাদের অভ্যাস নাই পানির পথে চলে, তারা কিন্তু ওখানে থাকতে পারবে না। কিন্তু বহুদিন আগে নাকি বাংলাদেশ থেকে হাজী সাহেবরা এরকম জাহাজে যাইতো, আমরা শুনছি 1 মাস লাগিয়ে তারপরে কি সেই জিদ্দায় যারা পৌঁছতো আর কি। এরপরেও অনেক সরকার এগুলো চেষ্টা করছে। এর আগেও দেখছি যে বিভিন্ন সরকার তারা বলছে যে আমরা এরকম আবার চালু করবো। অনেকে আশা করছে যে তাহলে চালু হলে কম খরচ আমরা হজ করতে পারবো, 2-3 লাখ টাকার মধ্যে যদি হয় তাহলে অনেকেই হজ করার কি নিয়ত তারা করছে, কিন্তু আজ পর্যন্ত এটা কি চালু হয় না। কি জন্য যে চালু হয় না এটা আমি বুঝি না। সরকার কত কি করে কি, কিন্তু এটা কেন চালু করতে পারে না এটা আমার বুঝে আসে না। নিশ্চয়ের মধ্যে কোনো একটা কিছু আছে, ঘাবলা আছে, কি কোনো একটা ঘাবলা আছে, যার কারণে এই জাহাজটা চালু করা যাচ্ছে না। কিন্তু জাহাজকে যে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে
তোমাদের সন্তানাদি সহ যে আমি তোমাদেরকে যে উঠাই, হ্যাঁ, বোঝাই জলযানে আমি তোমাদেরকে যে আরোহণ করাই, এটা এমনিতে এমনিতে হয় না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক কুদরতের মাধ্যমে আমি গন্তব্য তোমাদেরকে পৌঁছায় দিই। এবং আমি তাদের জন্য তার মতো আরো কিছু সৃষ্টি করেছি যার উপর তারা আরোহণ করে। এটার দ্বারা তো জাহাজ বোঝা যায় যে পানির জাহাজ, পানির জাহাজের মধ্যে আমাদের সন্তানেদেরকে আমরা উঠাই, তারপরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। কিন্তু পৃথিবীতে এরপরে আরো যা কিছু সৃষ্টি হবে, উড়োজাহাজ যেটা, সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। খালাকনাহুম মিন মিসলিহি, তার মতো জাহাজ, এই সব কিছুই এর অন্তর্ভুক্ত হতে পারে। মায়ার কাবুন, যা কিছু এরকম ভাবে আরোহণ করে। তো জাহাজও তো এক পর্যায়ে দেখা যায় যে অনেক উপরে যখন উঠে যায়, উঠে যাওয়ার পর চতুর্দিকে তো এরকম বৃষ্টি বা বাদল, পানির একটা ধোঁয়ার মতো এর মাঝখান দিয়ে কি চলতে থাকে। এবং এই উড়োজাহাজের একটা রাস্তা আছে, সে রাস্তা দিয়েই সে যায়। হ্যাঁ, রাস্তার বাহিরে কিন্তু উড়োজাহাজ চলতে পারে না। এবং তাকে বলে দেওয়া সে রাস্তা দিয়ে যেতে হবে, সে তো আর এক রাস্তা দিয়ে যায়, তাহলে কিন্তু সে বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য বিমানে ওঠার পরেও পাইলট এটা বলে যে আমরা সঠিক রাস্তায় আছি, তবে অনেক সময় বিপদ আপদ থাকলে সেটা বলে দেয়। আল্লাহ বলতেছেন ওয়াখালাকনাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এবং আমি তাদের জন্য তার মতো আরো এরকম জলযান সৃষ্টি করেছি যার উপর তারা আরোহণ করে থাকে। وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ। আল্লাহ বলছেন যে জাহাজটা সাগরের মধ্যে দিয়ে যায়, আমি যদি আল্লাহ চাইতাম আমি সাগরের মধ্যে সেটাকে ডুবিয়ে দিতে পারতাম। তারা এটাকে কোনো প্রতিহত করা, বাধা দেওয়া তাদের শক্তি ছিল না, এবং তাদেরকে রক্ষাকারী কেউ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা কি করি, তা আমার রহমত দিয়ে এটাকে একবার তার গন্তব্য পর্যন্ত আমরা পৌঁছায় দিই, আমি আল্লাহ পৌঁছায় দিই। অনেক সময় এই জাহাজগুলা কি বিপদের মুখোমুখি হয়, জাহাজগুলো কি হয় বিপদের মুখোমুখি হয়। বিপদের মুখোমুখি হওয়ার পরে মানুষ তখন খুব আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অনেক কিছু বলতে থাকে। যখন মনে করেন বিপদ দূর হয়ে যায়, তখন বলে যে আসলে সারেন্ডারটা ভালো ছিল, তা না হলে অবস্থা খারাপ ছিল আজকে। কি জাহাজের নাবিকটা ভালো, চালকটা ভালো ছিল, যার কারণে এসে বেঁচে গেলাম, না হলে আজকে আমাদের ডুবি মরা লাগতো। এটা এক ধরনের শিরক, ছোট ধরনের শিরক। কারণ আল্লাহ আসলে বিপদ থেকে আল্লাহই রক্ষা করছে। যেরকম ইউনূস আলাইহিস সালাম, তিনি তো যখন মাছের পেটে চলে গেলেন, তখনও কি বলছিলেন, আল্লাহর আশ্রয় কামনা করছেন। وَذَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। যে মিসলিওয়ালা অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম, যখন তিনি তার কওম থেকে রাগান্বিত হয়ে কি হয়ে গেলেন, চলে গেলেন। মানে তাদেরকে বলছিলেন যে তোমাদের ঈমান আনে নাই, তখন বলছে যে তাহলে তোমাদের আল্লাহর আযাব আসবে। এখন দেখে যে আকাশে মেঘ ধরছে, তাই এখনই আযাব আসবে। তাই এখন চিন্তা করলেন আমিও তো আযাবের মধ্যে আক্রান্ত হয়ে যাব। ইউনূস আলাইহিস সালামের জন্য কি করলেন, এলাকা তার লোকদেরকে রেখেই উনি অন্য এলাকায় চলে গেলেন। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি। এর মধ্যে যখন এরকম আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, তখন এরা ওই আযাব আসার আগে আগে তওবা করে ফেলছে। তওবা করে ফেলার কারণে এরা তো সব মুক্তি পেয়ে গেছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম কেন তার কওমকে রেখে চলে গেলেন? এজন্য আল্লাহ তাআলা সাগরের মধ্যে কি করলেন, ডুবায় দেওয়ার ব্যবস্থা। সাগরের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে ফেলায় দিলেন, একটা মাছ এসে গিলে ফেললো। গিলে ফেলার পরে কি উনি ওই অন্ধকারের মধ্যে, মাছের পেটের মধ্যে 3 দিন ছিলেন।
কেউ বলছে 7 দিন। যে কদিনই থাকো, মাছের পেটে থাকা তো কিরকম কষ্ট এটা তো বোঝেনি। আর মাছও তো বিশাল আকারে ছিল, একটা মানুষকে গিলে ফেলছে। বাস মাছের পেটে থেকে উনি কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। হে আল্লাহ, হ্যাঁ, তুমি ছাড়া তো কোনো ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আমি আসলে জানেন, আমাকে একটু বাঁচা। মানে উনি আল্লাহর কাছে পুরোপুরি সারেন্ডার করছে। তখন মাছ নদীর তীরে এসে একটা লাউ গাছের কাছে কি করছেন, রেখে দিচ্ছেন ওনাকে। লাউ শাক যে খায়, লাউ শাকের কিন্তু বিশেষ ফায়দা আছে। লাউ শাকের ফায়দাটা হলেই যে ওনার তো সমস্ত চুল দাড়ি যা ছিল সব কিছু পড়ে গেছিল এবং অসুস্থ হয়ে গেছিলেন। লাউ শাক খাইতে 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 আর ওখানে থাকতে থাকতে পরে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিচ্ছেন। এই জন্য দেখেন যে লাউ শাক কিনে বেশিরভাগ মানুষ যারা দেখা যায় যে শরীর ভালো রাখতেছে লাউ শাক খায় নিজেকে ভালো রাখার জন্য। যাই হোক, এই জন্য বান্দাকে যে রক্ষা করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন কিভাবে? ইল্লা রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ, ও মাতান ইলা হিন, আর বান্দাকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিয়েছি। বান্দা এই দুনিয়াতে ইচ্ছা করলে জুলুম অত্যাচার করতে পারে, বান্দা ইচ্ছা করলে মানুষকে খুন করতে পারে, বান্দা ইচ্ছা করলে এরকম ভাবে আল্লাহ নাফরমানি করতে পারে, আল্লাহকে অস্বীকার করতে পারে, রসুলকে অস্বীকার করতে পারে। কিন্তু আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছেন যে এই পর্যন্তই পারবি, এরপরে আর কি সুযোগ নাই। ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। এরপর আল্লাহ বলেছেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এবং যখন তাদেরকে বলা হয় তোমরা বাঁচো ওই জিনিস থেকে যা তোমাদের সামনে আছে, এবং তোমরা বেঁচে থাকো ওই জিনিস থেকে যা তোমাদের পশ্চাতে আছে, লাআল্লাকুম তুরহামুন, নিশ্চিতভাবে তোমাদের উপর রহম করা হবে। আমাদের সামনে যা আছে তার থেকে বাঁচো, এর অর্থ কি? সামনে আমাদের যে কবর আছে, হাসর নাসর আছে, সেগুলা। তোমাদের পিছনে পিছনে যে সমস্ত অপরাধ আমরা করেছি, হ্যাঁ, এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করো। সামনের এর থেকে বাঁচো মানে সামনের যে গুনাহ এবং ফিতনা আসতেছে, এই ফিতনা থেকে তোমরা বাঁচো, এইগুলো বোঝানো হয়েছে। বলছে এইগুলোর থেকে, গুনাহ থেকে যদি তোমরা বাঁচো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিতভাবে তোমাদের উপর রহম করবেন। কারণ গুনাহ, তাওবা, ইস্তিগফার মানুষের কি জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধগুলো কি করে দেয়? ধ্বংস করে দেয়। কোনো ব্যক্তি যদি নিজের উপর ইস্তিগফারকে আবশ্যিক করে নেয়, যত বড় বিপদই থাকুক না কেন ওই বান্দা, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। আপনি একটা বিপদে পড়ছিলেন, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি পড়তে থাকেন, আপনার রিজিক বাড়বে, বিপদ দূর হয়ে যাবে। কি আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, কোন জায়গা থেকে যে রিজিক আসবে আপনি বুঝতেই পারবেন না। আর আল্লাহ তাআলা কি করবেন? সাথে সাথে আপনাকে অর্থ করিও বাড়ায় দিবেন, বিপদ থেকে দূর করবেন, অর্থ করিও আল্লাহ তাআলা কি বাড়ায় দিবেন। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন, কেউ যদি অন্তরে শান্তি চায় সেজন্য কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করে। কেউ যদি গুনাহ থেকে, গুনার আগ্রহ নিজের অন্তর থেকে কমাতে চায়, জীবন থেকে গুনাহকে দূর করতে চায়, তাহলে সেজন্য আল্লাহর জিকির বেশি বেশি করে করে। আর কেউ যদি ধনী হতে চায়, হ্যাঁ, তাহলে সেজন্য বেশি বেশি ইস্তেগফার করে। কি করে? ইস্তেগফার। ইস্তেগফার একটা আলাদা স্পেশাল আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। অথচ আল্লাহর নবী তো কোনো গুনাহ ছিল না। এই উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা ধাপে ধাপে তোমাদের যে গুনাহ, চলতে ফিরতে তোমাদের যে গুনাহ, এই গুনাহ থেকে যদি তোমাদের বাঁচতে হয়, তওবার কোনো বিকল্প নাই। আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো বিকল্প। আমাদের তো মেডিসিন একটাই,
আমাদের বাঁচার উপায় কি? একটাই, সেটা আল্লাহ আমি তো আসলে মাযুর, আমি আসলে গুনাহ থেকে বাঁচবো কেমনি, তুমি যদি না বাঁচাও তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। এভাবে আল্লাহর কাছে বলতে থাকা। এরপর আল্লাহ বলছে ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। তাদের কাছে যখনই কোনো নিদর্শন আসে তখনই তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এই যে প্রত্যেক নবীর জামানায় যখনই নবীরা দ্বীনের দাওয়াত দিতে আসতো তখন তারা বলতো যে একটা আমাদেরকে মুআজিজা দেখান, আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখান। যখনই একটা কিছু দেখাতো আস্তে করে তার সরে পড়তো, আস্তে করে গিয়ে তারা সরে পড়তো। যেরকম সালেহ আলাইহিস সালাম, তিনি দাওয়াতি কাজ করতে গেলেন, তখন সালেহ আলাইহিস সালামের কাছে তারা দাবি করবে যে পাহাড় দেখতেছেন, বিশাল পাহাড়, এই পাহাড়ের ভিতর থেকে যদি আপনি উট ভরি করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার উপর আমরা ঈমান আনবো। তো বাস উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরকম চাইতেছে এরা ঈমান আনবে, তা আপনি এটা একটু ব্যবস্থা করেন, এটা যদি আপনি করেন তো মেহেরবানি। তো উটের একটা বিশাল বড় উট পাহাড় ফেটে বের হয়ে আসে। হযরত সালেহ আলাইহিস সালাম বলেন যে দেখো এই উট তো বিশাল আকারে আল্লাহর পক্ষ থেকে আসছে, সুতরাং এর জন্য যে পানি আছে, পানির যে জায়গা, তোমরা একদিন পানি পান করবে আর উট একদিন পানি পান করবে, এর মধ্যে ব্যতিক্রম করা যাবে না। তোমরা যদি পানি বেশি প্রয়োজন হয় তাহলে আগের দিনের পানি তোমরা আগে থেকে ভরে রাখবে, কিন্তু উটের জন্য যে নির্দিষ্ট পানি, এই পানিতে তোমরা হাত দিতে পারবে না। কিন্তু এরা এটা উটের কারণে ঝামেলা কেটে দিয়েছে, বসে কেটে দেওয়ার পরে তো আল্লাহর আযাব এসে গেছে, আল্লাহ আযাব এসে গেছে। এই জন্য যারা অন্যায় যারা করে, অন্যায় বাপকেও ছাড়ে না। কি অন্যায় যারা করে, অন্যায় তার বাপকেও ছাড়ে না। অন্যায় করে বেঁচে গেছে এটা হবে না কখনো, আজ হোক কাল হোক এর বিচার হবে, এর পানিশমেন্ট হবে। দুনিয়াতে যদি না হয় আখিরাতে অবশ্যই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা কিছু রিজিক দিয়েছেন তা থেকে তোমরা খরচ করো, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু আনুতঈমু মান লাউ ইয়াশাউল্লাহু আতামা, তখন কাফেররা মুমিনদেরকে লক্ষ্য করে বলে আমরা কি ওই ব্যক্তিকে খাওয়াবো যিনি ইচ্ছা করলে তাকে খাওয়াতে পারেন? আল্লাহ তো খাওয়াতে পারেন, আমরা তাকে খাওয়াবো কেন? ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। হ্যাঁ, তখন আল্লাহ তোমরা তো আসলে স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। আরবদের লোক এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, এই দাওয়াতি কাজ করতে গেলে তাদের কমন একটা কথা ছিল, আল্লাহ রাসূল তো কিয়ামতের ভয় দেখাতেন। আল্লাহ রাসূল বলতে আনা ওয়াসা কাহাতাই, আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি, মানে খুব দূরে না, একবারে নিকটবর্তী, অর্থাৎ আমার আগমন হয়েছে, কিয়ামত কাছাকাছি। তখন তারা বলতো যে মাতা হাদাল ওয়াদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কিয়ামতের কথা বলেন, যে ওয়াদার কথা বলেন, এটা কবে আসবে? একটু যদি আপনি সত্যবাদী হন তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ বলছে যে এটার আবার এটা তো ডেট তো কাউকে দেওয়ার সুযোগ নেই। আল্লাহ বলছে যে কিয়ামত কি, এটা একটা সামান্য একটা ইয়া দিচ্ছে আর কি, তাদেরকে একটা মানে জ্ঞান বা ধারণা দিয়েছে তাদেরকে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসুমুন, যে তারা শুধু অপেক্ষায় আছে একটা মহানাদ, একটা বিশাল বিকট আওয়াজের, যা তাদেরকে পাকড়াও করবে, জানিয়ে তারা ঝগড়াঝাটি করতেছে। অর্থাৎ এই যে দুনিয়ার মধ্যে যে এরকম একটা বিভেদ, বিশৃঙ্খলা, হ্যাঁ, উল্টাপাল্টা যে অবস্থা, এটা তো আল্লাহ তাআলা শুধু বেশ একটা আজ কি কয় ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন যে একটা ফুৎকার দাও, ফুৎকার দিলে তো সব ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, ভেঙে চুরে চুরমার। এখন তো পৃথিবী আছে পারমাণবিক বোমা যারা আছে, তাদের দাপট আজকে পৃথিবীতে সবচেয়ে কি বেশি করে দেয়। একটা পারমাণবিক বোমার এত পাওয়ার, দুনিয়া মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে যাবে। সুতরাং
ওই সময় যখন আসবে তা আল্লাহ বলছেন তারা একে অপরকে ওসিয়ত করতে পারবে না, নসিহত করতে পারবে না, আর তারা আবার ফিরে যেতে চায়, এই সুযোগও তাদের দেওয়া হবে না। এবং যখন সিংহার ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলছেন যে তারা কবর থেকে উঠে দৌড়াতে থাকবে, উলঙ্গ অবস্থা দৌড়াবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উলঙ্গ অবস্থায় যে দৌড়াবে, একে অপরের দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলেন যে অবস্থা এতটাই ভয়াবহ হবে যে কেউ কারোর দিকে তাকানোর ফুরসত পাবে না, এত পেরেশান থাকবে। তারপরে যখন ঘুম থেকে উঠবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আফসোস, আমাদেরকে এই আরামের ঘুম থেকে জাগ্রত করবে, কে উঠালো আমাদেরকে? ফেরেশতারা তখন উত্তর দিবে, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হলো রহমান আল্লাহ তাআলার ওয়াদা, আর নবীগণ সত্যি বলেছেন, অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন তারা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। তাহলে এই সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার যে এই দুনিয়াতে যে সমস্ত তার আশ্চর্য ধরনের নিয়ামত দিয়েছেন সেগুলোর আলোচনা করলেন। সাথে সাথে আমাদেরকে বললেন যে তোমরা সামনের পিছনের যে সমস্ত অপরাধ আছে, গুনাহ আছে, তার থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। আর এটা বললেন যে কিয়ামতের যে অপেক্ষায় তারা আছে, এই কিয়ামত সময়ের ব্যাপার নয়, শুধুমাত্র একটা আওয়াজ হবে, সাথে সাথে তারা সব ধ্বংস হয়ে যাবে। তারপর কিয়ামতের ময়দানে তাদেরকে হাজির হতে হবে। আল্লাহ তাআলা